জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশুর নামে সকলকে জানাই শালম। আজকে আমরা সততা ও নিষ্ঠার সাথে পাপ স্বীকার করব। কার কাছে? না, ঈশ্বরের কাছে। আমরা এই নিয়ে আলোচনা করব ও তারপর প্রার্থনা করব। আজকে আমরা বিশ্বাসী সন্তানরা আমরা সত্যি কি সবাই ঈশ্বরের কাছে মন থেকে একদম সত্য নিষ্ঠার সঙ্গে তার চরণে পাপ স্বীকার করতে পারি বা করি? তাহলে আমরা যারা ঈশ্বরের কাছে প্রতিদিন বলি, প্রভু তুমি আমার পাপ ক্ষমা করো, আর তারপরেও আমরা পাপ করি, বা ঈশ্বর যেমন সিদ্ধ তেমন তিনি আমাদের সিদ্ধ হতে বলেন, আর ঈশ্বর আমাদেরকে সেই পাপ মুক্ত জীবনযাপন করতে বলছেন, তাহলে আমরা সেইভাবে জীবনযাপন করব। আসুন আমরা ঈশ্বরের বাক্য দেখব আর তারপরে প্রার্থনা করব। তো চলুন আমরা ভিডিও শুরু করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অনেক মানুষ আজ আমরা প্রার্থনা করে থাকি, আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে উৎসর্গ করি। আমরা কি বলি? প্রভু আমাদের পাপ ক্ষমা করো। কিন্তু প্রথমত আমরা বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের পাপ স্বীকার করতে বলেন, তারপরে তিনি আমাদের পাপ ক্ষমা করেন। আমরা স্বচ্ছ কাঁচের মতো যদি আমাদের হৃদয় মনকে পরিষ্কার করতে পারি, তিনি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে তিনি আমাদের প্রার্থনায় উত্তর দেন। ঈশ্বরের কাছে প্রথমে আমাদের পাপ সকল রাখতে হবে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে। প্রথমে আমাদের অবশ্যই সৎ হতে হবে এবং প্রভুর কাছে আমাদের পাপগুলি গোপন না করে তার কাছে পাপের রিপোর্ট দিতে হবে যে হ্যাঁ প্রভু, আমরা এই সকল পাপ করেছি, তুমি আমার পাপ ক্ষমা করো। তিনি অবশ্যই জানেন আমাদের হৃদয় অন্তঃকরণ, তিনি জানেন, কিন্তু আমাদের মুখ থেকে অঙ্গীকার করতে হবে তার কাছে। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা যদি একটু দেখে নিই। আমেন, হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, হিতোপদেশ 28 অধ্যায়ের 13 পদ, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। আমেন, হালেলুয়া। তাহলে ঈশ্বর আমাদের কি বলছে? যে আমরা যদি আমাদের পাপ গোপন না করে ঈশ্বরের কাছে বলি, ঈশ্বরের কাছে অঙ্গীকার করি যে হ্যাঁ প্রভু, আমি এই পাপ করেছি, এই পাপের জন্য অনুতপ্ত, বা আমি জেনে শুনে অজান্তে যে সকল ভুল অন্যায় করেছি, তোমার দয়ার গুণে তুমি আমার ক্ষমা করো, তুমি আমার করুণা করো, কৃপা করো। আর তিনি করুণাময় প্রেমের ঈশ্বর, তিনি অবশ্যই আমাদের সকল পাপ ক্ষমা করবেন। তাহলে আমরা তার কাছে আমাদের সকল পাপ যদি সেই হৃদয় থেকে, মন থেকে রাখি, তিনি অবশ্যই আমাদের পাপ ক্ষমা করবেন। তাহলে আমরা পাপ সকল হৃদয়ে রেখে আর প্রভুর কাছে যদি বলি, প্রভু আমাকে পাপ ক্ষমা করো, আমাকে তুমি দয়া করো, কৃপা করো, কখনোই তিনি আমাদের পাপ ক্ষমা করবেন না। আগে আমাদের পাপ সকল তার চরণে রাখতে হবে, তার কাছে সেই পাপের জন্য অনুতপ্ত হতে হবে, আমাদের পাপ স্বভাবগুলো পরিত্যাগ করতে হবে। আর তারপরে যদি বলি যে পিতা, আমরা যে সকল পাপ ভুল অন্যায় করেছি জেনে বুঝে অজান্তে, তুমি সকল পাপ ভুল অন্যায় তুমি আমাকে ক্ষমা করো, আর তিনি অবশ্যই আমার সকল পাপ অন্যায় ভুল ত্রুটি তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন। আমেন, হালেলুয়া। তাহলে আমরা আরেকটা বাক্য দেখে নিই। প্রথম যোহন 1 অধ্যায়ের 9 পদ, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। আমেন, হালেলুয়া। তাহলে আমরা সমস্ত পাপ যদি তার কাছে স্বীকার করি, তিনি আমাদের সমস্ত অধার্মিক ক্ষমা করে দেবেন, তিনি তার বাক্যে বলছে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা তার কাছে
অবশ্যই অবশ্যই আমাদের সকল পাপ স্বীকার করব, আর তিনি তার দয়ার গুণে আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে দেবেন। যেদিন থেকে আদম পাপে পড়েছিল, মানুষের তার পাপ স্বীকার করার পরিবর্তে সেগুলি লুকাবার প্রবৃত্তি ঘটে গেল, মানে জাগতে শুরু করলো। আপনি কি জানেন, আদম এবং হবা যখন পাপ করেছিলেন তখন প্রথম প্রতিক্রিয়া কি ছিল? তারা কি পাপ করার পরে প্রভুর কাছে গিয়ে বলেছিল, হ্যাঁ প্রভু, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, তুমি আমার ক্ষমা করো? না, কিন্তু তারা কি করেছিল? তারা ঈশ্বরের উপস্থিতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছিল, আড়াল করেছিল। তারা একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়েছিল। প্রভু যখন আদমকে ডাকছিল, তারা লুকিয়েছিল। তিনি সর্বশক্তিমান ঈশ্বর, আর মানুষ কি সেই তাদের ঈশ্বরের অনুগ্রহ থেকে বা ঈশ্বরের চোখ থেকে আড়াল করে থাকতে পারে? তিনি তো সর্ব জায়গায়, সর্বক্ষণে, সব জায়গায় তিনি আছেন। কিন্তু তারা ঈশ্বরের কাছ থেকে আড়াল হতে চেয়েছিল, কারণ তারা পাপে পড়েছিল, পাপ করেছিল। তাই বিশ্বাসী সন্তানরা আমরা যখন পাপ করি, আমরা যখন পাপের জীবনযাপন করি, তখন ঈশ্বর থেকে অনেক দূরে চলে যাই, ঈশ্বর থেকে অনেক আমাদের নিজেদেরকে আড়াল করে নিই। তাই আমরা আর পাপ না করি, আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসি, আর আমরা তার কাছে আমাদের হৃদয়, মন, আত্মা দিয়ে, আমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে তার কাছে যাচনা করি, প্রার্থনা করি। আর তিনি দয়াময় ঈশ্বর, প্রেমের পিতা, আমাদের সকল পাপ অপরাধ তিনি ক্ষমা করে দেবেন, কারণ তিনি তার বাক্যে বলছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো চলুন আমরা আগে গীতসংহিতা 18 অধ্যায়টা পুরো পড়বো, আর তারপরে প্রার্থনা করব। তো সবাই আমরা বিশেষ সন্তানরা যারা এই ভিডিও দেখছি, অবশ্যই এই বাক্য শুনি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব। গীতসংহিতা 18 অধ্যায়ের 1 পদ। হে সদাপ্রভু, মম বল, আমি তোমাতে অনুরক্ত। 2 পদ। সদাপ্রভু, মম শৈল, মম দুর্গ ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাহার শরণাগত। মম ঢাল, মম ত্রাণ শৃঙ্গ, মম উচ্চ দুর্গ। 3 পদ। আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব, এইরূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। 4 পদ। আমি মৃত্যুর রজ্জুতে পরিবেষ্টিত ছিলাম, পাষণ্ডতার বয়ান্তে আকস্মিক ছিলাম। 5 পদ। আমি পাতালের রজ্জুতে বেষ্টিত ছিলাম, মৃত্যুর পাশে জড়িত ছিলাম। 6 পদ। সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম। তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাহার সম্মুখে আমার আর্তনাদ তাহার কর্ণে প্রবেশ করিল। 7 পদ। তখন পৃথিবী টলিল, কম্পিত হইল, পর্বতরাজির মূল সকল বিচলিত হইল ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন। 8 পদ। তাহার নাসরদ্ধ হইতে ধূম উদ্গত হইল, তাহার মুখ নির্গত অগ্নি গ্রাস করিল, তার দ্বারা অঙ্গার সকল প্রজ্বলিত হইল। 9 পদ। তিনি গগনকে নুয়াইয়া না আনিলেন, অন্ধকার তাহার পদতলে ছিল। 10 পদ। তিনি কুরব আরোহণে উড্ডীয় হইলেন, বায়ু পক্ষভরে উঠিয়া আসিলেন। 11 পদ। তিনি অন্ধকারকে আপন অন্তরাল, আপনার চতুর্দিগস্থ তাম্বু করিলেন, জলের তিমির ও গগনের ঘন মেঘমালা। 12 পদ। তাহার সম্মুখবর্তী তেজ হইতে
তাহার মেঘমালা চলিয়া গেল। শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার। 13 পদ। আর সদাপ্রভু আকাশে বর্জ্যনাদ করিলেন, পরাৎপর আপন রব শোনাইলেন, শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার। 14 পদ। তিনি আপন বাণ ছাড়িলেন, তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিলেন, বহু বজ্র ছাড়িয়া তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন। 15 পদ। তখন জলরাশির প্রণালী সকল প্রকাশ পাইল, ভূমণ্ডলের মূল সকল অনাবৃত হইল তোমার তর্জনে, হে সদাপ্রভু, তোমার নাসিকার প্রশ্বাস বায়ুতে। 16 পদ। তিনি ঊর্ধ্ব হইতে হস্ত বিস্তার করিলেন, আমাকে ধরিলেন, মহা জলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন। 17 পদ। 17 পদ। তিনি আমাকে উদ্ধার করিলেন, আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষীগণ হইতে, কেননা তাহারা আমা অপেক্ষা শক্তিমান ছিল। 18 পদ। আমার বিপদের দিনে তাহারা আমার কাছে আসিল, কিন্তু সদাপ্রভু আমার অবলম্বন হইলেন। 19 পদ। তিনি আমাকে বাহিরে প্রশস্ত স্থানে আনিলেন, আমাকে উদ্ধার করিলেন, কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন। 20 পদ। সদাপ্রভু আমার ধার্মিকতা অনুযায়ী পুরস্কার দিলেন, আমার হস্তের সুচিতানুযায়ী ফল দিলেন। 21 পদ। কেননা আমি সদাপ্রভুর পথে চলিয়াছি, দুষ্টতাপূর্বক আমার ঈশ্বরকে ছাড়ি নাই। 22 পদ। কারণ তাহার সমস্ত শাসন আমার সম্মুখে ছিল, আমি তাহার বিধি আমা হইতে দূর করি নাই। 23 পদ। আর আমি তাহার উদ্দেশ্যে সিদ্ধ ছিলাম, নিজ অপরাধ হইতে আপনাকে রক্ষা করিতাম। 24 পদ। তাই সদাপ্রভু আমার ধার্মিকতা অনুসারে ফল দিলেন, তাহার সাক্ষাতে আমার হস্তের সুচিতানুসারে দিলেন। 25 পদ। তুমি দয়াবানের সহিত সদয় ব্যবহার করিবে, সিদ্ধের সহিত সিদ্ধ ব্যবহার করিবে। 26 পদ। তুমি সূচির সহিত সূচি ব্যবহার করিবে, কুটিলের সহিত চতুরতা ব্যবহার করিবে। 27 পদ। কেননা তুমি দুঃখীদিগকে নিস্তার করিবে, কিন্তু গর্বিত নয়ন অবনত করিবে। 28 পদ। তুমি আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাকো, সদাপ্রভু আমার ঈশ্বর আমার অন্ধকার আলোকময় করেন। 29 পদ। কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়াই, আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি। 30 পদ। তিনি ঈশ্বর, তাহার পথ সিদ্ধ, সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ, তিনি নিজ শরণাগত সকলের ঢাল। 31 পদ। কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে, আমাদের ঈশ্বর ব্যতীত আর কে শৈল আছে। 32 পদ। ঈশ্বর বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছেন, তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন। 33 পদ। তিনি আমার চরণ হরিণীর চরণবৎ করেন, আমার উচ্চস্থলিতে আমাকে সংস্থাপন করেন। 34 পদ। তিনি আমার হস্তকে যুদ্ধ করিতে শিক্ষা দেন, তাই আমার বাহু তাম্রময় ধনুকে চাড়া দেন।
35 পদ। তুমি আমাকে নিজ পরিত্রাণ ঢাল দিয়াছ, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে, তোমার কমলতা আমাকে মহান করিয়াছে। 36 পদ। তুমি আমার নিচে পদ সঞ্চার স্থান প্রশস্ত করিয়াছ, আর আমার গুলফ বিচলিত হয় নাই। 37 পদ। আমি শত্রুগণের পশ্চাতে দৌড়াইব, তাহাদিগকে ধরিব, সংহার না করিয়া ফিরিয়া আসিব না। 38 পদ। আমি তাহাদিগকে চূর্ণ করিব, তাহারা আর উঠিতে পারিবে না, তাহারা আমার পদতলে পতিত হইবে। 39 পদ। কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছ, যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ। 40 পদ। আমার শত্রুগণকে আমা হইতে ফিরাইয়াছ, আমি আপন বিদ্বেষীগণকে সংহার করিয়াছি। 41 পদ। তাহারা আর্তনাদ করিল, কিন্তু ত্রাণকর্তা কেহই নাই, সদাপ্রভুকে ডাকিল, কিন্তু তিনি উত্তর দিলেন না। 42 পদ। তখন আমি তাহাদিগকে বায়ুচালিত ধূলির ন্যায় চূর্ণ করিলাম, পথের কদ্দমের ন্যায় ফেলিয়া দিলাম। 43 পদ। তুমি আমাকে প্রজাদের দৌহ হইতে উদ্ধার করিয়াছ, জাতিগণের মস্তক রূপে নিযুক্ত করিয়াছ, আমার অপরিচিত জাতি আমার দাস হইবে। 44 পদ। শ্রবণ মাত্র তাহারা আমার আজ্ঞাকারী হইবে, বিজাতি সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করিবে। 45 পদ। বিজাতি সন্তানেরা ম্লান হইবে, সকল্পে স্ব গুপ্ত স্থান হইতে বাহিরে আসিবে। 46 পদ। সদাপ্রভু জীবন্ত, আমার শৈল ধন্য হোক, আমার ত্রাণের ঈশ্বর উন্নত হোক। 47 পদ। সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিরোধ দেন, জাতিগণকে আমার অধীনে দমন করেন। 48 পদ। তিনি আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন, যাহারা আমার বিরুদ্ধে উঠে, তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিয়াছ, তুমি দুর্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিতেছ। 49 পদ। এই কারণে হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তোমার নামের উদ্দেশ্যে স্তোত গান করিব। 50 পদ। তিনি আপন রাজাকে মহা পরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন, যুগে যুগে দাউদের ও তাহার বংশের প্রতি দয়া করেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। তাহলে ঈশ্বর এই সুন্দর মধুর বাক্য দিচ্ছে, আমরা এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যাতে আমাদের ঈশ্বর পাপ ক্ষমা করেন, আর সেই দাউদের মতন তিনি আমাদের উচ্চে স্থাপন করেন, তিনি আমাদের প্রতি দয়া কৃপা করুণা করেন। তো চলুন আমরা চোখ বন্ধ করি আর ঈশ্বরের কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ দয়ালু পিতা প্রভু যীশু, আমাদের দেহ মন আত্মা তোমার চরণে রাখি, আর আমরা তোমার কাছে নত নম্র হয়ে বিনীত প্রার্থনা করি, কারণ আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের পাপ অপরাধ তুমি তোমার দয়ার গুণে ক্ষমা করো, কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমার সকল অধার্মিকতা আমি ক্ষমা করব। তাই প্রভু, আমার সকল পাপ অপরাধ আমি জানি, আমি তোমার হস্তে, তোমার চরণে আমার সেই পাপ অপরাধ রাখি। আজ থেকে আমার সকল পাপ অপরাধ জীবন আমি ত্যাগ করি
প্রভু তুমি তোমার দয়ার গুণে, তোমার কৃপার গুণে আমার এই পাপ থেকে, এই পাপের জীবনযাপন থেকে তুমি আমার উদ্ধার করো। শয়তান দিয়াবলের পাপ থেকে আমাকে ছুটকারা দিয়ে তোমার সেই স্বাধীন জীবনযাপনে আমাকে নিয়ে চলো। তুমি আমার স্বাধীন করো, তোমার অমূল্য রক্তে তুমি আমার শুচি করো, পবিত্র করো, কৃপা করুণা করো। তুমি কৃপাময় করুণাময় ঈশ্বর। হ্যাঁ পিতা প্রভু যীশু, এই মুহূর্তে এই ভিডিও যে সকল সন্তানরা দেখছে, যারা পরবর্তীতে দেখবে পিতা, তুমি তাদের দয়া করো, কৃপা করুণা করো। তোমার এই মধুর বাক্যে, তোমার এই প্রার্থনায় তাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো, তাদের শুচি করো, পবিত্র করো। এই পাপময় জীবন থেকে তুমি তাদের ছুটকারা দাও, তাদের স্বাধীন করো পিতা। তোমার অমূল্য রক্তে তুমি তাদের শুচি পবিত্র কৃতি করো। কারণ পাপ আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়, আর সেই পাপ আমাদের যখন মৃত্যুর দিকে দেয়, আর সেই মৃত্যু আমাদের অনন্ত নরকে নিয়ে যায়। আর তাই প্রভু তুমি আমাদের সেই পাপ থেকে উদ্ধার করে আমাদের অনন্ত জীবনে নিয়ে চলো পিতা। তুমি পারো একমাত্র সেই আমাদের অনন্ত জীবন দিতে, কারণ তুমি পথ সত্য জীবন। তোমার মধ্যে দিয়ে যদি আমরা না যাই, কেউ পিতার কাছে যেতে পারবো না। তাই প্রভু তোমার চরণে আসি, আমরা সকল বিশ্বাসী সন্তান যারা পরবর্তীতে তোমার এই ভিডিও দেখবে, তারা তোমার কাছে নত নম্র হয়ে যে পাপ সকল রাখছে আর প্রার্থনা করছে, প্রভু তুমি তাদের দয়া করো, কৃপা করো। তুমি তাদের সকল পাপ অপরাধ তোমার কালভেরি ক্রুশের রক্তে তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। তুমি তাদের নতুন জন্ম দাও, তুমি তাদের শুচি করো, পবিত্র করো প্রভু, তাদের কৃপা করুণা করো। প্রভু তুমি ছাড়া একমাত্র আমাদের কেউ আর পাপ ক্ষমা করিতে পারে না, কারণ তুমি সেই একমাত্র স্বর্গ হইতে আসা মনুষ্য পুত্র ঈশ্বর, যা আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করতে পারো। তুমি দয়া কৃপা করুণা দ্বারা আমাদেরকে তোমার সেই প্রেম বিলিয়েছিলে পিতা। তোমায় ধন্যবাদ করি ও মহান পিতা প্রভু যীশু গো। এই ভিডিওতে তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো যারা পাপময় জীবন যাপন করছে, তারা জেনে বুঝে অজান্তে যে সকল পাপ করছে, তোমার দয়ার গুণে তাদের সেই পাপ অনুতপ্ত হতে সাহায্য করো। তারা যেন সেই তাদের পাপ বুঝতে পারে, তারা অনুতপ্ত হয় যে হ্যাঁ প্রভু আমি এই পাপ করেছি, তুমি আমার তোমার দয়ার গুণে পাপ সকল ক্ষমা করো। এই প্রার্থনা ভিডিওতে যারা কান্না আর্তনাদ করছে তারা পাপের জন্য, তুমি তাদের চোখের জল মুছিয়ে দাও, তুমি তাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে দাও। প্রভু তুমি ছাড়া আমাদের কেউ পাপ ক্ষমা করতে পারবে না, তাই তো তোমার কাছে নত নম্র হয়ে আমরা পাপ ক্ষমা চাই পিতা। তুমি ব্লেস করো, আশীষ করো, দয়া কৃপা করুণা করো। ও মহান পিতা প্রভু যীশু, তুমি দয়াময় ঈশ্বর, প্রেমের পিতা, তুমি করুণাময় প্রভু গো। তোমার মতো আর কেউ ছিল না, আর কেউ আছে কি, হবে না কেউ। প্রভু তুমি একমাত্র সেই জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা গো। হ্যাঁ প্রভু, আজ এই মুহূর্তে আমরা যে সকল সন্তানরা তোমার কাছে নতুন নম্র হয়ে আমাদের পাপের জন্য তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, প্রভু তুমি আমাদের পাপ উদ্ধার করো, তুমি আমাদের পাপ ক্ষমা করো। প্রভু এই পাপময় জীবনযাপন অতি বেদনাদায়ক, আমাদের হৃদয়ে নানান রকম ভাবে সেই পাপের চেতনা জাগায়, আর আমরা তখন অনুতপ্ত হই, আমাদের চোখ দিয়ে জল পড়ে, কেন আমরা এই পাপটা করেছিলাম, কেন আমার দ্বারা এই পাপ হলো। তাই প্রভু গো, আজকের পর থেকে এই ভিডিও, এই প্রার্থনা, এই বাক্যের মধ্যে তুমি আমাদের হৃদয়ে অন্তরে আত্মায় এমন চেতনা দাও, আমাদের কথা বলা, আমাদের চলা, আমাদের কর্মে, আমাদের সব কিছুর মধ্যে দিয়ে যেন কোনো রকম পাপের লেশ মাত্র না থাকে পিতা। আমাদের তুমি স্বচ্ছ কাঁচের মতো পবিত্র করো। তুমি আমাদের সেই তোমার বাক্যের আয়নার সামনে রাখো, যেন আমরা আমাদের হৃদয়ের মলিনতা, আমাদের হৃদয়ের সেই ময়লা সকল দেখতে পাই, আর আমরা যেন পাপ কার্য আর না করি। ও দয়ালু পিতা প্রভু যীশু, তুমি তোমার বাক্যের গুণে, তোমার দয়ার গুণে আমাদেরকে সঠিক অর্থে জীবনযাপন করতে সাহায্য করো, সঠিক পথে চালিত করো, আর যেন পাপের কবলে না পড়ি, আর যেন শয়তানের প্রলোভনে না পড়ি পিতা। তোমার বাক্য দ্বারা সত্য সঠিক জীবন যাপন করতে সাহায্য করো। তুমি সেই সত্য সুন্দর, তুমি সেই পবিত্র মঙ্গলময় পিতা। হ্যাঁ পিতা প্রভু যীশু, তুমি যেমন সিদ্ধ আমাদেরকেও তেমন সিদ্ধ করো, তুমি যেমন পবিত্র আমাদেরকেও তুমি পবিত্র করো, তুমি যেমন সূচি আমাদেরকেও সূচি করো। তাই প্রভু তোমার চরণে আমরা আসি, তোমার সকল স্বভাব আমাদের দাও, তোমার সকল যে বাক্য তুমি দিয়ে গেছে জগতে, তা যেন আমরা পালন করে চলতে পারি। ও দয়ালু পিতা প্রভু যীশু, আজকে আমরা অঙ্গীকার করি আর আমরা পাপ
করব না, আর আমরা পাপের শয়তানের অধীনে চলব না। তোমার সেই বাক্য সকল হৃদয় নিয়ে আজকে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করব। তুমি আমাদের সেই রক্ষক, তুমি আমাদের সেই ঢাল, তুমি আমার সেই শৈল, তুমি আমার সেই একমাত্র জীবন দুর্গ। দয়ালু পিতা প্রভু যীশু, তোমার কাছে নত নম্র হয়ে আমরা বিনীত প্রার্থনা করি। আজ এই ভিডিওতে যে সকল সন্তানরা তোমার কাছে নত হয়ে তোমার কাছে পাপ ক্ষমা চায়, তোমার কাছে প্রার্থনা করে, তুমি তাদের ব্লেস করো, আশীষ করো। তুমি পাপ ক্ষমার দ্বারা আমাদের সেই পরিত্রাণ, অনুগ্রহ, আশীর্বাদ দেবে যা এই জগতে কেউ দিতে পারে না। আর আমাদের তুমি স্বচ্ছ কাঁচের মতন সুন্দর পবিত্র করবে। আমাদের কথা বলা, আমাদের চলা ফেরা, আমাদের দৃষ্টিভঙ্গি এমন সুন্দর হবে যে জগতের মানুষ দেখে তোমার গৌরব, ধন্যবাদ, প্রশংসা করবে যে হ্যাঁ, ইনি একজন খ্রিস্ট বিশ্বাসীর সন্তান। এনার চলাফেরা, এনার কথা বলা সম্পূর্ণ আলাদা। তাই পিতা, তুমি আমাদের সম্পূর্ণ তোমার ছাঁচে গড়া মানুষকে তোমার মতো করে তুমি গড়ে নাও পিতা। আমরা যখন নগণ্য পাপী, আর একটি বার তোমার কাছে পাপ ক্ষমা চাই পিতা, তুমি দয়া করো, কৃপা করো, আর যেন পাপের কবলিত না হই পিতা, তুমি অনুগ্রহ করো। সকল বিশ্বাসী সন্তানদেরকে তুমি এমনি করে ব্লেস করো, আশীর্বাদ করো। প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা কিভাবে তোমার কাছে যাচনা করব, কিভাবে বলবো, আমাদের কোনো মুখে ভাষা নেই। তুমি মুখে ভাষা দাও, তুমি তোমার দয়ার গুণে পাপ সকল ক্ষমা করো। হ্যাঁ প্রভু, এমনি করে যারা নতুন বিশ্বাসী সন্তান প্রার্থনা করতে জানে না, তারা শুধু কান্না করতে জানে, পাপের জন্য অনুতপ্ত হয় পিতা, এই প্রার্থনায়, এই ভিডিওয়, এই বাক্যে তুমি তাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো, তুমি তাদের সূচি করো, পবিত্র করো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, মন থেকে যে কেউ তোমার কাছে চায়, তুমি তাদের মনের ব্যথা জানো। তারা হয়তো মুখ ফুটে বলতে পারে না প্রভু, কিন্তু তুমি তাদের মনের ব্যথা সকল জানো, তাদের হৃদয়ের আর্তনাদ সকল জানো প্রভু। আজ এই প্রার্থনায়, এই ভিডিওতে তাদের সকল পাপ অপরাধ তোমার কালভেরি ক্রুশে রক্তে ধুয়ে মুছে সাফ হয়ে যাক প্রভু। তাদের পরিবারে সেই অনুগ্রহ নামুক, সেই সন্তানদের জীবনে সেই মহা শান্তি নামুক, যারা যারা আজকে সেই দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায় জর্জরিত হয়ে আছে, তারা পাপের জন্য প্রভু আর্তনাদ করছে, তাদের তুমি সেই অনুগ্রহ, আশীর্বাদ, এই ব্লেস করো, এই প্রার্থনায়, এই ভিডিওতে তুমি আশীষ করো, কৃপা করো। হ্যাঁ পিতা গো, তুমি সেই একমাত্র পাপ ক্ষমাকারী ঈশ্বর, তোমার কাছেই যাচনা করি পিতা, তুমি ব্লেস করো, আশীষ করো। এই ভিডিও এখন যারা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, যারা আমেন বলে রিসিভ করছে পিতা, তুমি তাদের সকল পাপ অপরাধ ক্ষমা করছো। আমেন, হালেলুইয়া পিতা, তুমি তাদের ব্লেস করছো। আমেন, হালেলুইয়া পিতা, তুমি তাদের জীবনের সেই অনুগ্রহ, আশীর্বাদ নামাচ্ছ, যারা আজকে তোমার কাছে আর্তনাদ করছে। হ্যাঁ দয়ালু প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি মহান ঈশ্বর, তুমি জগতে এসেছিলে সেই রোগে, দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায় যারা পরিশ্রান্ত, ভারাক্রান্ত, তাদের পাপ ক্ষমা করিতে তুমি এসেছিলে প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। ও মহান পিতা প্রভু যীশু, আজ তোমার এই অনুগ্রহ, আশীর্বাদ ভিডিও যে সকল সন্তানরা দেখছে, আর যারা পরবর্তীতে দেখবে, তুমি তাদের জীবনে তোমার সেই ব্লেসিং, আশীর্বাদ, সকল পাপ অপরাধ ক্ষমা করে তাদের সূচি পবিত্র জীবনযাপন করতে সাহায্য করছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার সকল ধন্যবাদ, প্রশংসা হোক প্রভু গো। জাতি জাতি মানুষ তোমার কাছে নত নম্র হয়ে এমনিভাবে প্রার্থনা করুক, যাচনা করুক, তোমার কাছে ফিরে আসুক প্রভু। তোমার এই সুন্দর মধুর বাক্যে, এই প্রার্থনায় যারা শুনবে, তাদের হৃদয় মন ভেদ করে তাদের অন্তঃকরণ পর্যন্ত প্রবেশ করবে, আর তারা সকল পাপ অপরাধময় জীবন থেকে পরিত্যাগ করে তোমার সত্যের পবিত্র পথে জীবনযাপন করবে, আর জগতের মানুষ থেকে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে, তোমার নাম উচ্চকৃত করবে। তাই পিতা, সকলকার হৃদয়ে তোমার বাক্যের প্রদীপ জ্বালো, এই ভিডিও সবার কাছে পৌঁছাতে সাহায্য করো, যারা দেখবে তাদের মন পরিবর্তন করতে সাহায্য করো। দয়া কৃপা করুণা সবকিছু তুমিই দিতে পারো পিতা। দয়ালু প্রভু, তোমার কাছে মন থেকে, হৃদয় থেকে যদি আমরা এই প্রার্থনা করে থাকি, আর যে সকল সন্তানরা তারা যদি মন থেকে, হৃদয় থেকে এই প্রার্থনা শুনে থাকে, তাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করেছো, আমরা বিশ্বাস করি। আমেন, হালেলুইয়া। দয়ালু প্রভু, তুমি সেই সকল সন্তানদের
সেই আমেন বলা রিসিভ করো, আর তুমি তাদের সেই প্রার্থনায় উত্তর দাও। তুমি তাদের সকল পাপ সূচি করো, পবিত্র করো। হ্যাঁ দয়ালু প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের মতন সেই জঘন্য নগণ্যদের প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছ আর স্বর্গরাজ্যে আমেন বলে উত্তর দিয়েছ। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র সামর্থ্য নামে এই প্রার্থনা চাইলাম। আমরা সবাই মিলে বলি আমেন, আমেন, আমেন। তো বিশ্বাসী সন্তানরা, আমরা যেই প্রার্থনা করলাম আর আপনারা যে এই প্রার্থনা শুনলেন, এই ভিডিওতে যদি ঈশ্বর আপনাদের অনুগ্রহ আশীর্বাদ করে থাকে, আপনাদের মন যদি ছুঁয়েছে এই প্রার্থনায় যদি আপনার একটু অনুগ্রহ আশীর্বাদ হয়ে থাকে, তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে বলবো আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, আপনাদের কমেন্টে মতামত লিখুন, আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড লিখুন, আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিন। আর আপনারা বিশ্বাসী সন্তানদের কাছে, জগতে মানুষের কাছে, সেই পাপী সন্তানদের কাছে এই ভিডিও পৌঁছে দেওয়ার জন্য, এই প্রার্থনা ব্লেসিং পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওকে শেয়ার করুন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ পায়। আর প্রতিবারের মতো আমরা বলবো, আপনাদের যদি ইচ্ছে হয় আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপনারা প্রথম পাবেন আর ঈশ্বরের আশীর্বাদ আপনারা সহজেই পেতে পারবেন। আর আপনারা যদি আমাদের সঙ্গে সহভাগিতা করতে চান, ডিসক্রিপশানে দেওয়া আমাদের ফোন নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক, আপনারা গ্রুপে জয়েন্ট হতে পারেন, আমাদের সঙ্গে সরাসরি সহভাগিতা করতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।